এর জন্য কি এটি আসলেই উপকারী, তো সেই সম্পর্কে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটা সবাই দেখতে থাকুন ইনশাআল্লাহ। ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ন্যাপথলিন এবং পোড়া মোবিল দিয়ে আসলেই কি মশা মাছি তাড়ানো যায় কিনা সেটাই আজকে পরীক্ষা করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি ২টি ন্যাপথল নিয়ে নিলাম। এরপর ন্যাপথল দুটি সুন্দরভাবে মিহিন করে নিতেছিলাম। এরপর ১ লিটার পানি দিয়ে নিলাম। তো ১ লিটার পানিতে আপনারা ২টি ন্যাপথল দিয়ে ভালোভাবে মিহিন করে নিবেন। তো ভালোভাবে মিহিন করার পর আমি একটা পাত্র নিলাম। পাত্র দিয়ে তারপরে ১ লিটার পানিতে আমি ভালোভাবে সেটাকে মিক্স করে নিতেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কিভাবে সুন্দর করে তারপর একটা ঘুটান দিয়ে নিলাম। এরপর আমি পোড়া মোবিলটি দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন। তো আপনারা অল্প পরিমাণ মোবিল দিয়ে নিবেন, তাহলে ভালো হয়। তো আমি অল্প পরিমাণ মোবিল দিয়ে নিলাম। নিয়ে একটা ঘুঁটা দিয়ে তারপর আমি এখন বোতলজাত করব। তো বোতলে আমি দেখতেই পাচ্ছেন আমি বোতলজাত করে নিলাম সুন্দরভাবে। তো আপনারা এইভাবে মানে বোতলে ভরবেন, ভরে দিয়ে তারপরে স্প্রে করার চেষ্টা করবেন। আপনারা স্প্রে করার সময় একটু ঝাঁকি দিয়ে নিবেন, ঝাঁকি দিয়ে নিলে ভালো হয়। তো আমিও ঝাঁকি দিয়ে তারপর গরুর শরীরে স্প্রে করা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন আসলে আপনারা ন্যাপথল, পোড়া মোবিল এগুলা ব্যবহার করবেন না, কারণ এগুলা অনেক ক্ষতিকারক প্রভাব। তো দেখতেই পাচ্ছেন আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম, তো এরা ব্যবহার করবেন না, ফিনিশও ব্যবহার করবেন না, ভেটেরিন স্প্রে ব্যবহার করুন, এটা ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।